শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে দমদম স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। ডাউন ব্যারাকপুর লোকাল ট্রেন স্টেশনে ঢোকার সময় কয়েকজন যাত্রীর মধ্যে বচসা বাঁধে। সেই বচসায় কর্তব্যরত আরপিএফ কর্মীর হস্তক্ষেপ করলে শুরু হয় ধাক্কাধাক্কি। সেই সময় ধাক্কাধাক্কিতে এক যাত্রী ও আরপিএফ কর্মীকে রেল লাইনে পড়ে যায়। ঠিক সেই সময় ট্রেন চলে যায় তাদের উপর দিয়ে, যার ফলে গুরুতর জখম হন এক যাত্রী, তার পা কাটা যায়। এছাড়াও মাথায় আঘাত পান মহিলা আরপিএফ কর্মী। দুজনকেই উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আরজিকর হাসপাতালে। সেখানে তারা চিকিৎসাধীন। এই বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝামেলার কারণে গুরুতর জখম হয় তারা। আর কি বললেন শুনুন। ওই যে ট্রেনে ঝামেলা হয়েছে, ঝামেলার উপরে ওরা নেমেছে, নামার পরে আরপিএফ সঙ্গে এসে অপর তকাতকি হতে হতে লোকটা লাইনে নেমেছে, নেমে যাওয়ার পরে ঝাঁপ মেরে জিআরপি ঝাঁপ মেরে তারপরে ট্রেন ঢুকে গেছে। ট্রেন ঢুকে একটা জিআরপি তো চলে গেল, আর উনি ম্যাডাম আর একটা লোক, তার পা কাটা গেছে, ম্যাডামের মাথা ফেটে গেছে। ঝামেলা কি নিয়ে হলো জানেন? ঝামেলা সেটা নেই, ট্রেনে মানে পাবলিকের সঙ্গে ঝামেলা হয়েছে, এখানে নেমেছে, ওটা চুল যাচ্ছিল মানে কি করতে গেলে কাটাকাটি করতে করতে এটা হলো। এই মুহূর্তে টেলিফোন কলে রয়েছে আমাদের প্রতিনিধি মানস চৌধুরী। আচ্ছা মানস, এই যে দমদম স্টেশনে যে তুমুল বচসা, ঘটনাটা কি সবিস্তারিত তুমি যদি বলো। দেখো, কয়েকদিন আগে পায়েল তোমাকে জানাই বিরাটিতে এরকম একটা ঘটনা ঘটেছিল। তারপরে কিন্তু রেল লাইনে পড়ে গিয়ে পাথরের আঘাত পেয়ে কিন্তু সেই ব্যক্তির মৃত্যু হয়েছিল। মূলত যে গন্ডগোল সিট নিয়ে, যাত্রীদের বসা নিয়ে, আজকে সেই আগের দিনে যেরকম ঘটনা আজকেও কিন্তু সেরকম একটা ঘটনা ঘটলো। ডাউন রানাঘাট লোকাল যখন শিয়ালদার দিকে আসছিল তখন সকালে বেলায়, তখনই কিন্তু দীর্ঘ পথ ধরে কিন্তু ওই দুই যাত্রীর মধ্যে একটা বাক বেদান্ডা চলে। অবশেষে দমদমে আসলে তখন জিআরপি যারা আছে, রেলের যে পুলিশ আধিকারিকরা আছে, তাদের কাছে খবর যায়। তারা কিন্তু এইটাকে মিটমাট করার চেষ্টা করে এবং মিটমাট করার যখন চেষ্টা করে তখন একজন চলে যায় এবং অপর ব্যক্তির সাথে কিন্তু যে আরপিএফ যারা আছে, মহিলা আরপিএফ থেকে এবং আরপিএফ যারা আছে তাদের সাথে বাকবিতণ্ডা জড়িয়ে পড়ে এবং অবশ্যই রেল লাইনে তারা নেমে গেলে তখন কিন্তু উল্টো দিক থেকে একটা ট্রেন আসে এবং মানে ভাগ্য বলা যায়, ভাগ্যক্রমে কিন্তু দুজনেই বেঁচে যান এবং কিন্তু এক মহিলা যে আরপিএফ কর্মী আছে তিনি রেল লাইনের ইয়েতে শুয়ে পড়েন এবং আরেকজন যে যাত্রী, যার জানা যাচ্ছে যে তার পায়ের উপর দিয়ে ট্রেন চলে গেছে এবং একটি পা কাটা গেছে। তার নাম হচ্ছে জগদীশ সরকার, তার বাড়ি হচ্ছে চাকদা। ফলে তাদের আশঙ্কা একজন আরপিএফ কর্মী তার কিন্তু মাথা ফেটে যায় এবং তাদের দুজনকে উদ্ধার করে কিন্তু আরজি করে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদের সেখানে কিন্তু তারা চিকিৎসাধীন রয়েছেন। অনেক ধন্যবাদ মানস তোমায়। এছাড়াও প্রত্যক্ষদর্শীরা কি বলছেন শুনুন। ঝাঁপ দেওয়ার পরে ট্রেন ঢুকে যায়, দুটো আরপিএফ ছিল, একটা আরপিএফ ঝাঁপ দিয়ে পার হয়ে যায় আর একটা ম্যাডাম আরপিএফ ঝাঁপিয়ে পড়ে, লাইনে শুয়ে পড়ে। লাস্টে ট্রেন চলে গেল, ওই ঝাঁপ দিয়েছে, তার পা কেটে গেল, আরপিএফে ম্যাডাম সাহেবের একটা মাথা ফেটে গেছে। এই হলো এইটাতে। ঘটনায় রেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। কেন এমন সংঘর্ষ বাটল? কেনই বা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া ছিল না? তা নিয়ে উদ্বিগ্ন সাধারণ যাত্রী মহল। এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই চোখ রাখবেন ওঙ্কার বাংলার পর্দায়।